গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়েছে বৈরী আবহাওয়া। এতে উত্তাল সাগরে মাছ ধরা কার্যত বন্ধ হয়ে গেছে। জীবন ও সম্পদের নিরাপত্তায় গভীর সমুদ্র ছেড়ে উপকূলের নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে পাথরঘাটার শত শত মাছ ধরার ট্রলার। বরগুনার পাথরঘাটার বিএফটিসির নতুন বাজার খাল, পদ্মার খাল, বাদুরতলা, জিনতলা ও কাকচিরা খালসহ বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে ট্রলারগুলো। জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ মাছ না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে। পরে ধার দেনা করে আবার সাগরে গেলেও নিম্নচাপের কারণে ২-৩ দিনের মধ্যেই ফিরে আসতে হয়েছে। একটি ট্রলার সমুদ্রে পাঠাতে ২ থেকে ৪ লাখ টাকা ব্যয় হলেও সেই অর্থ উঠে আসেনি। আমরা আবহাওয়ায় আমার খাওয়া দিতে পারি নাই, আবার আবহাওয়া খুলে আসছি ৪ দিন পরে, এখন আইসে নিরামিষ দিয়ে ভাত খেতেছি, কোনো একটা মাছ আমরা পাই নাই, আর আমরা খাওয়া দিতে পারি নাই আবহাওয়ার কারণে। আমাদের চালানটাই লস হয়েছে। তেল বাজার ঘাট এইগুলো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এগুলো খাওয়া দাওয়া শেষ, কিন্তু কোনো মাছ পাই না, কিন্তু কোনো মাছ নাই। ৫৮ দিন অবরোধের পরে আমরা গেছি। আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন চালানপাতি সবকিছু আমাদের ধরা, চালানপাতি খাইয়ে আইছি, মাছ পোনা নাই, মালিক মাঝি অনেক লক্ষ লক্ষ টাকার দেনাফেনা হয়ে গেছে। এই ৫৮ দিন অবরোধে জেলে হাজার হাজার জেলের আছে, এরা ওদের এই ৫৮ দিন অবরোধের চাল পথ এরা দেয় না, সব মানুষে যারা জনগণ আছে তারা খাইয়া লায়। তাদের অভিযোগ, গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় সময় মতো আবহাওয়ার সতর্কবার্তা পাওয়া যায় না। এতে বৈরী আবহাওয়ায় হঠাৎ ফিরে আসতে গিয়ে বাড়তি লোকসানের মুখে পড়তে হয়। তাই গভীর সমুদ্রে নির্ভরযোগ্য নেটওয়ার্ক সুবিধা চালুর দাবি জানান তারা। আবহাওয়া খারাপ, তারপর সাগরে কোনো মাছ পাওয়া যায় না, এই জন্য আমরা কুলে চলে আইছি। তারপরে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, এই জন্য আমরা উঠতে আইছি। এমন আছে ৫ নাম্বার সিগন্যাল চালে আমরা জানি না, আমরা নদী খাই, কোনো সময় সিগন্যাল নাই, তবু আমরা উঠতে আইতে, আমরা নদীতে সাগরে তুফানে থাকতে পারি না, আবহাওয়া খুব খারাপ। এর জন্য যদি আবহাওয়ার একটা নেটওয়ার্ক যদি থাকতে, তাহলে আমরা জানতে পারতাম, আমরা নদীতে আওয়া যাওয়া আমরা সুন্দরভাবে করতে পারতাম। অনেক আমাদের লস হয়, আমরা তো জেলে, আমরা জাল ভাই, অনেক লস হয় এবং আইতে যাইতে খুব আমাদের লস হয় এতে। কিন্তু আমাদের নেটের জন্য এত দুরভাব, এখন আবহাওয়ার জন্য আবার আমরা কোনো কিছু দেখতে পারতেছি না, মানে শুনতে পারতেছি না, নেট পাই না সাগর ভাই। এই জন্য গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, জেলেদের নেটের ব্যবস্থা করে দেওয়া হোক। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জেলেরা আবার মাছ ধরতে যেতে পারবেন। তিনি জানান, বেসরকারি সংস্থা সুশীলন পরীক্ষামূলকভাবে স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে গভীর সমুদ্রে নেটওয়ার্ক সুবিধা নিয়ে কাজ করছে। বেশ কিছুদিন ধরে নিম্নচাপ চলছে এবং বৈরী আবহাওয়া চলমান, যার জন্য সমুদ্রে আসলে এই সময় ফিশিং করা খুব টাফ হয়ে যাচ্ছে। আমরা আশা করব বৈরী আবহাওয়াটা কেটে গেলে সপ্তাহখানেকের মধ্যে আমাদের তারা সমুদ্রে গেলে তাদের পর্যাপ্ত মাছ নিয়ে তারা ঘাটে ফিরতে পারবে। এবং এর বাইরে যে নেটওয়ার্কের কথা বললেন, নেটওয়ার্ক নিয়ে আসলে আমাদের বিভিন্ন এনজিওর সাথে আমরা মৎস্য অধিদপ্তর কাজ করছি। ইতিমধ্যে সুশীলন একটা এনজিও এখানে পরীক্ষামূলকভাবে আমার কয়েকটা তারা সার্ভে করে গিয়েছে এবং খুব শীঘ্রই তারা কয়েকটি বোটে তারা পরীক্ষামূলকভাবে স্টারলিং প্রোভাইড করবে, এমন একটি সিদ্ধান্ত হয়েছে। তা আমরা আশা করি এই যদি পরীক্ষামূলকভাবে জিনিসটা স্টারলিংগুলো সফল হয়, বোটগুলো যদি সমুদ্রের যে নির্বিঘ্নে তীরে যোগাযোগ করতে পারে, তাহলে আমরা পরবর্তীতে বড় করে মৎস্য অধিদপ্তরকে আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানাবো যে বড় প্রজেক্টের মাধ্যমে যে বোটগুলোকে আমাদের স্টারলিংকে আওতা আনা যায় কিনা। উদ্যোগটি সফল হলে জেলেরা সময় মতো আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পাশাপাশি জরুরি যোগাযোগও সহজে করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।